আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 2-এর অনুশীলনী 2.1 শতকরা অনুপাত পৃষ্ঠা নম্বর 46-এর 2 নং সমাধান আজকে করব। নিচের অনুপাতগুলোর সরলীকরণ করো। সরলীকরণ হচ্ছে বড় থেকে ছোট করতে হবে আমাদের। তো আমরা সমাধানে চলে যাব। ক সমাধান। তো 9:12। এখানে আমরা কি করতে পারি? 9:12কে ছোট করব। তাহলে এখানে 9কে কি দ্বারা ভাগ করা যায় এবং 12কে কি দ্বারা ভাগ করা যায়? সেক্ষেত্রে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, দেখবা যে 3 3-কে 9, 3 4-এ 12 হবে। তো আমরা এখানে ভাগ করে দেখালাম। তো জাস্ট এখানে বলতে হবে 3 দ্বারা ভাগ করে। তো 3 3-কে 9, 3 4-এ 12। তো এখানে আমার থাকলো হচ্ছে 3:4। এটাই আমাদের উত্তর। তো খ নম্বর বলছে যে 15:21। এই 15:21কে আমরা কিভাবে ভাগ করব? খ নম্বর সমাধান। তো 15:21, 15:21। তো সেম দেখো, এই 15:21কে আমরা কি ছোট করব, ছোট অনুপাতে প্রকাশ করব। তো ছোট অনুপাতে প্রকাশ করলে এখানে কি দ্বারা ভাগ করা যায়? দেখো, 3 দ্বারাও এখানে ভাগ করা যায়। আবার 3 × 5 = 15, 3 × 7 = 21। তো 15/3=21/3। তো এখানে লিখতে হবে কি 3 দ্বারা ভাগ করে। তো 3 × 5 = 15, 3 × 7 = 21। তো আমাদের উত্তর বের হলো কি 5:7। তো এটাই আমাদের কি উত্তর। এরপর আছে আমাদের গ নম্বর। দেখো কি বলছে, যে গ সমাধান 45:36। 45:36। তো এটাকে আমরা কিভাবে ছোট করব? দেখো, এখানে যদি 9 দ্বারা ভাগ করি, তো 9 দ্বারা ভাগ করলে 5 নং কত হবে? 45। এবং 4 নং হবে কত? 36। তো দেখো, 9 দ্বারা ভাগ করব 36, 9। তো এখানে কি করব? 9 দ্বারা ভাগ করে, 9 দ্বারা ভাগ করে, তাহলে 5 নং 45, 4 নং 36। তাহলে উত্তর কি আসলো? 5:4। এটাই উত্তর। তো আমরা এখানে কি 45:36কে কি করলাম? 9 দ্বারা ভাগ করে আমরা কি সমাধানটা বের করে নিলাম। ঠিক আছে। এরপর আসবে কত? ঘ নম্বরের সমাধান। দেখো, ঘ নম্বর 65:26। এটা বড় আছে, আমার কি করতে হবে? ছোট করে নিতে হবে। তো আমরা এখানে কি দ্বারা ভাগ করতে পারি? দেখো, এখানে 10 দিয়ে গেলে হয় না, তুমি ডিরেক্ট 10-এর উপরে যাও, 12 হয় না, 13 দিয়ে করতে পারো। তাহলে 5 13 65, 13 দুগুণে 26। তো এখানে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, 26, 13। তো এখানে লিখতে হবে কি 13
দ্বারা ভাগ করে। তো 5 13 65, 13 দুগুণে 26। তো আসলো কি আমাদের 5:2। এটাই আমাদের কি অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো 2 নম্বর। এখন আসবো 3 নম্বরে। ও 3 নম্বর বলছে যে নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূর্ণ করো। তো সমতুল বলতে আমরা কি বুঝি? যে দুইটি অনুপাতের মান যদি সমান হয় তখন সেই অনুপাতকে কি বলবো? সমতুল অনুপাত বলবো। মনে থাকবে, তোমরা এটি নোট করে নিতে পারো যে দুটি অনুপাতের মান যদি পরস্পর সমান হয় তখন ওই অনুপাতকে কি সমতুল অনুপাত বলে। তো 3 নম্বর বলছে 3-এর ক। 3-এর ক কি বলছে যে 2:3 সমান 8 এই খালি ঘর আছে এখানে বা ড্যাশ চিহ্ন আছে। ওকে, তো এটাকে আমরা কিভাবে পূর্ণ করব? মানে সমতুল ভগ্নাংশ দ্বারা এটা কি করতে হবে? পূর্ণ করতে হবে। তো দেখো সমতুল ভগ্নাংশ বলতে মানে এটা এই 2 দ্বারা এটাকে ভাগ করে যে ভাগফলটা আমরা পাবো ওই ভাগফলটাকে কি 3 দ্বারা গুণ করে নেব। দেখো অতএব এই খালি ঘর সমান 3 3 4 4। এখানে কেন লিখলাম 3 গুণন 4? তো এখানে কেন লিখলাম এই 2 এই 8কে কি করছি আমরা? ভাগ করছি। দেখো 8/2। তো আমরা এখানে জাস্ট কি লিখে দিলাম 2/8। যদি 8কে 2 ভাগ করি তাহলে আমার বের হবে কত? 4। ওকে, তাহলে এই 4কে আমি কি 3 দ্বারা গুণ করেছি। তো সেক্ষেত্রে অতএব কি হবে? এই খালি ঘরে কি হবে? 3 4 কত হবে? 12। বুঝতে পারছি কি যে এই প্রথম রাশি এর প্রথম রাশি কি এখানে করানো আছে, কিন্তু দ্বিতীয় রাশির এখানে দ্বিতীয় রাশির কি মানটা এখানে দেয়া নাই। সেক্ষেত্রে আমরা কি 3 গুণন 4 ব্র্যাকেট আমরা এই 8কে 2 ভাগ করে 4 পাইছি। তো এখানে জাস্ট আমরা লিখে দিই, তাহলে উত্তর হবে কত? এটাই উত্তর 12। খালি ঘরে হবে কত? 12। ওকে, এরপর দেখো খ নম্বর বলছে 5:3 সমান, এখানে প্রথমে খালি ঘর আছে ইস্টু, তারপর দেওয়া আছে কত? 36। দেখো প্রথমটাতে করছি কি প্রথম অংশ দেওয়া ছিল, দ্বিতীয়টা কি খালি ঘর ছিল। তো এখানে প্রথমে দেওয়া আছে কি খালি ঘর, দ্বিতীয়টাই কি দেওয়া আছে। তো দেখো এখানে 3, প্রথম অংশের 3, দ্বিতীয় অংশের কি 36। এখানে কেন কি হবে 36 হলো? তাহলে আমরা কি এই 36কে 3 ভাগ করলে কত বের হবে? 3 12 36। তো আমরা এইভাবে লিখতে পারি অতএব খালি ঘর ইস্টু 5 গুণন 12। কি হবে মানে কেন লিখতে পারলাম এটা? এই 12টা আমি কেন লিখলাম? দেখো এই 3 এবং এই 36কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 12 বের হবে। দেখো 3 12 36, তাহলে এটা অবশ্যই কত হবে? এই 5 দ্বারা 12কে কি করতে হবে? গুণ করতে হবে। এই কারণে কি 5 12 কত হবে? 60 হবে। ঠিক আছে, তো উত্তর হবে কত? 60। ঠিক আছে, তো
তো খ নম্বরের উত্তর এটাই 60। এরপর দেখো গ নম্বর। গ নম্বরে দেওয়া আছে দেখো গ 7:, খালি ঘর সমান 42:54। তো প্রথম ক এবং খ এর মধ্যে কি দ্বিতীয় অংশে কি খালি ঘর ছিল, কিন্তু এবার দেখো প্রথম অংশে খালি ঘর আছে। তাহলে প্রথম অংশে যদি খালি ঘর থাকে অবশ্যই এখানে কি করতে হবে, ভাগ করতে হবে। ওকে, এই কথা মাথায় রাখতে হবে তোমাদের, যে প্রথম অংশে যদি কি খালি থাকে তাহলে অবশ্যই ভাগ করতে হবে, এবং দ্বিতীয় অংশ যদি খালি থাকে তাহলে অবশ্যই এখানে কি গুণ করতে হবে প্রথম অংশ দ্বারা। তো অতএব খালি ঘর, তাহলে প্রথম অংশ দ্বারা 42 পেয়েছি নাকি, এই প্রথম অংশ দ্বারা 42 কি করছে পাইছি। তো এখানে 6 নং কত হবে, 54 হবে। 6 নং কত হবে, 54 হবে। দেখো এখানে খালি ঘর সমান 54/6। এটা আমি কিভাবে লিখলাম, 6×9=54। তো আমরা এখানে লিখতে পারি এইভাবে যে 42/7। 6 শতা কত হয় 42, 6 শতা কত হবে 42। তো দেখো এখানে 6 বের করলাম, এখন এই 6 দ্বারা কি করতে হবে, এই 54কে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 6 দ্বারা 54কে যদি আমি ভাগ করি তাহলে কি কত কত বের হবে, 6×9=54। তাহলে 6×9=54। তাহলে আমার খালি ঘরে কি হবে, এখানে বসবে কি এই 9 বসবে। ঠিক আছে, এরপর আসবো আমরা গ নম্বরে, 3-এর গ। দেখো প্রথমে 3-এর ঘ, প্রথমে আছে খালি ঘর অনুপাত 9 সমান 63/81। তো এই অঙ্কগুলোকে কি দুই ভাগে করা যায়। দেখো প্রথমে আমরা যে 3টা অঙ্ক করলাম ক খ গ, যেটা যেভাবে করলাম এটা দেখো আরেক নিয়মে করা যাবে। যদি তোমরা এই নিয়মে করতে চাও সমস্যা নেই, করতে পারো, কিন্তু আগের যে নিয়মটা করালাম সেভাবে করলেও কোনো সমস্যা নেই। দেখো এটা আরেকটা নিয়মে করতে পারি। দেখো এখানে বা দেই, এটা কি করব, ভাগ করব। এটা ভাগ অবস্থায় আছে, ভাগ 9 সমান এটা কি 63/81। তো বা এটা কি ভাগ অবস্থায় আছে সমান, তো এটাকে যদি আমরা কি করি গুণ অবস্থায় নিয়ে যাই তাহলে কি হবে, আড়াআড়ি গুণ করি। এই খালি ঘর এটা 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 ওকে, তাহলে খালি ঘর গুণ 81 সমান 9×63। তো আবার বা দিলাম। তো এই খালি ঘরকে এখানে গুণ আছে, ওই দিক গেলে কি হবে ভাগ হবে। আমরা কি প্লাস থাকলে মাইনাস যায় এদিক গেলে, আর মাইনাস থাকলে এদিক গেলে প্লাস, এখানে গুণ আছে তার মানে কি ভাগ হবে। অতএব সমান কি 9×63, এই 81 কি ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 9×81, এই 7 নং কত হবে 63। এই 9 দ্বারা এই 63 কি কত দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা। তাহলে অতএব কি এই খালি ঘরে হবে কত, খালি ঘরে হবে কি এই যে 7 বের হলো না, তো এই 7 হবে। এটাই হচ্ছে কি উত্তর। তো আমরা তো তোমরা কি 3 নংয়ের উত্তরগুলো কি বুঝতে পারছো, এবং কি অবশ্যই তোমরা এই নিয়মটাও করতে পারো এবং আগের যে নিয়মগুলো করলাম সেগুলো করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এরপর আসবো আমরা 4 নম্বরে। 4 নম্বর কি বলছে, 4 নম্বর বলছে যে
একটি হলরুমের প্রস্থ ও দৈর্ঘ্য, একটি হলরুমের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণী পূর্ণ করো। তো এখানে একটা কি সারণী দেওয়া আছে, দেখো কিছু একটা সারণী দেওয়া আছে, সেই সারণীতে কি কিছু ফাঁকা দেওয়া আছে। এক, দুই, তিন, চার, পাঁচ। তো দেখো এখানে প্রথমে দেওয়া আছে 10, 25, 50, তারপর দেওয়া আছে ফাঁকা ঘর, এখানে আছে কত 200, এটা ফাঁকা আছে। প্রথম ঘরে যাও, প্রথমে 10, তারপর ফাঁকা, তারপর এখানে 40, এটা ফাঁকা, এটা হচ্ছে 160। বুঝতে পারছো? তো এই অঙ্কটা কি তোমরা ডিরেক্ট করতে পারো যে একটি হলরুমের প্রস্থ ও দৈর্ঘ্যর অনুপাত কত দেওয়া আছে, 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি মানে এটা কি পূরণ করতে বলছে। তো এখানে দেখো এই 25 থেকে কত আসছে, 50 আসছে। দেখো এখানে যদি 2 ভাগ করো, 2 গুণ করো, 2 গুণ করলেই আমাদের এই অঙ্কটা কি সমাধান হবে। দেখো 10 হচ্ছে 20 করব, মানে 2 গুণ 20 হচ্ছে এখানে 40 হয়ে গেছে, 40 হলে এখানে কত হবে 80 হবে। তাহলে 80 আছে এখানে কত 80 আসছে 160, তার মানে দ্বিগুণ করছে। তো এখানে 25 হচ্ছে 50, 50 হচ্ছে কত হবে অবশ্যই 100 হবে, 100 আছে 200 হচ্ছে, তাহলে 200 এখানে আছে, তাহলে হবে এখানে কত 400। তো সহজে এভাবে করে দেবে অঙ্ক, এভাবে করলে তোমাদের খুব দ্রুত হয়ে যাবে। জাস্ট ওখানে বলে দেবো যে 2 গুণ করে পাই, সারণীটি কি 2 গুণ করে সমাধান করা হলো। ওকে, তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরাফাত স্টাডি জোনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।